আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের জন্য একটা কোর্স রান করেছি, সেটা হলো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। যারা আমার এই কোর্সটি করবেন, আপনারা আমি মনে করি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন যদি ভালো মনোযোগ দিয়ে আপনারা কোর্সটা কমপ্লিট করেন। আমি আপনাদের এই কোর্সে একদম বেসিক লেভেল থেকে, মানে আপনি একদম কিছুই জানেন না, ওয়েবসাইট সম্পর্কে জানেন না, আপনি একদম বেসিক থেকে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন। আমার এই কোর্স যারা মনোযোগ দিয়ে করবে, আমি এতটুকু আশা রাখি যে ইনশাল্লাহ মার্কেট প্লেসে হোক বা জব সেক্টরে হোক ভালো কিছু করতে পারবে। কিন্তু একটাই রিকোয়ার, সেটা হলো আপনার মনোযোগ দিয়ে কোর্সটা কন্টিনিউ করতে হবে এবং প্রচুর হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর নতুনদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা মানে প্র্যাকটিস কোথা থেকে করবেন, মানে এরকমভাবে আপনারা শুরু করতে পারেন না যে আমি কিভাবে প্র্যাকটিসটা শুরু করব, কিভাবে প্র্যাকটিসটা করব। আমি আপনাদেরকে এই কোর্সের মাধ্যমেই ইনশাল্লাহ বলে দেব যে কিভাবে আপনারা প্র্যাকটিসটা চালায় যাবেন এবং কি আপনারা একটু একটু করে আগাবেন। তার আগে আমার কিছু কথা আছে, সেটা হলো যারা আপনারা নতুন কম্পিউটার কিনেছেন বা ল্যাপটপ কিনেছেন, আপনারাও অগত্য আপনার বেসিক লেভেলটা একটু হাই করে আসবেন। কারণ আপনার এই সেক্টরে আপনি যদি আপনার ব্রাউজার থেকে কিভাবে একটা ওয়েবসাইট ব্রাউজ করতে হয়, আপনার কম্পিউটারের সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করতে হয়, মানে আপনার বেসিক কাজগুলো জানতে হবে। আপনি বেসিক কাজগুলো না জেনে এই সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আগে আপনার বেসিক কাজগুলো স্ট্রং করতে হবে। সেটা যেমন হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এগুলো আপনার মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আর ব্রাউজার সম্পর্কে যেমন ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম, অপেরা মানি, মজিলা ফায়ারফক্স, এইসব ব্রাউজার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এগুলো বেসিক নলেজ একটু ঘাটাঘাটি করে বেসিক নলেজটা একটু কমপ্লিট করে আসবেন। আর যদি তাও না পারেন, তাহলে কিন্তু আপনাদের এই কোর্সে একটু প্রবলেম হবে, তারপরেও আপনারা উঠে যেতে পারবেন, কিন্তু একটু প্রবলেম হবে আর কি, ঘাটাঘাটি করে একটু শিখতে পারবেন। আর গুগল সার্চটা বেশি বেশি করবেন। আপনারা যখন একটা কোর্স করবেন, তখন আপনার কোর্সের মধ্যে যতটুকু থাকবে তার থেকে একটু বেশি জানার ট্রাই করবেন। যেমন আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা আরেকটু শেখার ট্রাই করবেন, দেখবেন ইন ফিউচারে আরও ভালো কিছু করতে পারবেন। আমার এই কোর্সটা আপনারা করলে পারে আপনারা জব সেক্টরে ভালো একটা কোম্পানিতেও জব করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর আমার মূল টপিকটাই কোর্স হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি আমার এই কোর্সটা যদি কন্টিনিউ করতে পারেন, আপনি ইনশাল্লাহ ইন ফিউচারে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় আপনারা এই কোর্সে টোটালি পাবেন। আমার এই কোর্সে আপনারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এই কোর্সটা শেষ করে তারপর আপনাদের কীভাবে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে মার্কেট প্লেস থেকে আপনারা ইনকাম করতে পারেন, সেই প্রসেসে আমরা যাব। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, কোর্সটা ফুলফাল কমপ্লিট করতে হবে, ভালো করে আমাদের এই কাজগুলো শিখতে হবে। কাজ না জেনে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট খুলে বসে থেকে ভাই লাভ নাই। কারণ আপনাকে যখন একটা ক্লায়েন্ট নক করবে, তখন আপনাকে বললো যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের তুমি এটা চেঞ্জ করে দাও, এই বাটনের কালারটা চেঞ্জ করে দাও বা এই বাটনটা চেঞ্জ করে দাও। ওই কাজটা যদি আপনি না পারেন, আপনি হুদায় হুদায় আপনি কি মার্কেট প্লেসে আপনার গিগ দেওয়া বা আপনার মার্কেট প্লেসে বিট করে কোনো লাভ হবে? লাভ হবে না। তার আগে আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে, আর এত সুন্দরভাবে কাজ শিখতে হবে, মানে একদম স্মুথলি আপনার কাজ যেন সবসময় ট্রাই করবেন অন্যদের থেকে আপনার কাজ যেন একটু ভালো হয়। দেখবেন ইন ফিউচারে আপনার ক্লায়েন্ট পাইতে প্রবলেম হবে না। এবং আপনারা আমার এই কোর্সটা ভালোভাবে মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। আচ্ছা, চলুন আমরা একটু দেখে আসি আমাদের এই কোর্সে কি কি থাকছে। আমরা এই কোর্সে কি কি শিখব সেটার একটু লিস্টিফাই করি। আমি সাপোজ এই জায়গায় আসলাম। আমাদের কোর্সে ফার্স্টে থাকবে হলো HTML, দেন তারপর থাকবে হলো CSS, দেন তারপর থাকবে হলো জাভাস্ক্রিপ্ট, তারপর থাকবে হলো একটা জিনিস ভুল করেছি, সেটা হলো CSS এর পর থাকবে হলো আমাদের বুটস্ট্র্যাপ, তারপর থাকবে জাভাস্ক্রিপ্ট, তারপর আমরা শিখব রিয়্যাক্ট এবং জেকিউরি, দুটাই রাখবো। আপনাদের যেটা মন চায় ওটাই শিখতে পারেন, চাইলে দুটাই শিখতে পারেন। আমরা জেকিউরি শিখব, তারপর শিখব হলো রিয়্যাক্ট,
তারপর আমরা যাব হলো রিয়াক্ট শেখার পর তারপর যাব আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে, ঠিক আছে। তারপর যাব আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখার পর তারপর যাব আমরা পিএসপি শেখার পর তারপর চলে যাব আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস থিম যখন ডেভেলপমেন্ট শিখব তারপর আমাদের এই কোর্সের মূল কোর্সটা শেষ হয়ে যাবে। এই কোর্সটা যখন শেষ হবে তখন ইনশাআল্লাহ তখন আমরা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এইসব মার্কেট প্লেসে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখব। অ্যাকাউন্ট করে কিভাবে আপনি ভিড করবেন, একটা ক্লায়েন্টকে কমিউনিকেশন করতে পারেন, সেরকম প্রসেসগুলো আমরা দেখব। কিন্তু আমার কথা হলো এই কোর্সটা শেষ করে তারপর আপনারা এই টিউটোরিয়ালে আসবেন, তাছাড়া কিন্তু আপনারা এই টিউটোরিয়ালে আসবেন না। আমি বারবার বলে এক কথা, যেমন ফাইবার, তারপর আপওয়ার্ক, তারপর আমরা ফ্রিল্যান্সার.com-এ কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপর আমরা ফ্রিল্যান্সার.com-এ অ্যাকাউন্ট করতে হয়, তারপর আমাদের ক্লায়েন্টের থেকে কীভাবে কাজগুলো নিতে হয় এরকমভাবে দেখে তারপর আমাদের কোর্সটা মোটামুটি শেষ। কিন্তু আপনাদের আমি আর কিছু কথা বলি, সেটা হলো আপনারা এই কোর্সটা যদি মনোযোগ দিয়ে দেখেন আর মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, মনোযোগ দিয়ে কোর্সটা করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইন ফিউচার ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যারা সিএসসির স্টুডেন্ট যারা আছেন আপনারা চাইলেও এই কোর্সটা করতে পারেন, কারণ এই কোর্সে আমি সব কিছুর একটু কোর বিষয় নিয়ে আলোচনা করব। এই কোর্সটার মূল টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং, বুঝতে পারছেন। আপনারা ফ্রিল্যান্সিংয়ের জন্য এই মূল কোর্সটা পাবেন। আর এই কোর্সটা আমার একদম ফ্রি, ঠিক আছে। আমার এই কোর্সটা একদম ফ্রি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। দেখা যায় যে নতুনরা দেখা যায় আপনার কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে শুরু করবে সেটা বুঝে উঠতে পারে না। এই কারণে আপনাদের ক্ষেত্রে আমি একদম কিভাবে প্র্যাকটিস করতে হবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনাদের আমি দেখাবো। তাই আপনারা আমার কোর্সটা কন্টিনিউ করতে পারেন। যদি কন্টিনিউ করেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইন ফিউচারে আপনার ক্যারিয়ারের দিক দিয়ে ইনশাল্লাহ অনেক ভালো একটা ফলাফল পাবেন। সো আপনাদের কি করতে হবে, এই কোর্সটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে হবে। মানে একটা একটা করে স্টেপ পার হয়ে তারপর অন্য স্টেপ আসবেন। যেমন HTML শেখার আগে CSS-এ কখনো আসবেন না, আর CSS শেখার আগে বুটস্ট্র্যাপে কখনো আসবেন না। এরকমভাবে কোনোটার আগে কোনোটা আসবেন না। আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, HTML শিখবেন, তারপর CSS, তারপর বুটস্ট্র্যাপ, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর jQuery, রিয়াক্ট, এরকমভাবে স্টেপ বাই স্টেপ আসবেন। আমার টিউটোরিয়ালগুলো যেরকমভাবে প্লেলিস্টে দেওয়া থাকবে সেরকমভাবে আস্তে আস্তে আপনারা আসবেন। কিন্তু আপনারা একটা বাদ দিয়ে অন্যটা এসে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আমি আগের থেকেই বলে নেই, কোনো লাভ হবে না। আপনারা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফলো করেন, ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো একটা কিছু করতে পারবেন, আমি এতটুকু আশা রাখতে পারি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।